হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো এই যে দেখো সকাল সকাল স্নান করে চলে এলাম। আর এদিকে আমাদের ঘুম থেকে উঠে একটাই কাজ, রান্না বাড়া করা। আর এটা শুধু আমার নয়, সব ঘরেরই প্রায় মহিলাদের এটাই কাজ। তো এই যে দেখো সকাল সকাল এসে প্রথমে করলা ভাজাটা বসিয়ে দিয়েছি। আর গরম পড়ার পর থেকে আমরা প্রায়ই করলা ভাজাটা খাই, কারণ করলা ভাজাটা শরীরের জন্য ভালো। আর এখন সব কিছুতে ভেজাল, তাই চেষ্টা করি যতটুকু পারি ভালো কিছু খাওয়ার। আর এদিকে দেখো আমি এই যে কাঁকরোলগুলো কেটে নিচ্ছি, এগুলো দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করব। এই যে দেখো কাঁকরোল আর আলুগুলো কেটে নিয়েছি। আর এদিকে দেখো এগুলোকে ভালো করে ভাজা করে নিয়েছি। আর এদিকে রান্না চলতে চলতে আমার মেয়ে চলে এসেছে স্কুল থেকে। ও এসে বলছে কি কি করেছে কি না করেছে। এই যে দেখো এখন ওকে খাওয়াবো, তারপর কিছুক্ষণ আমার রান্নাটা কমপ্লিট করে এই যে দেখো ওদের নিয়ে চলে এলাম স্নান করাতে। দুজনকে একসাথে করে দেই, তাহলে আমার কাজটা একটু কমে। আর একজন করে করালে আমার কাজটা দুবার করতে হয়, তাই এই যে একসাথেই দুজনকে স্নানটা করিয়ে দিয়েছি। আর আমার ছোটো মেয়েটা প্রচণ্ড দুষ্টুমি করে, দেখতেই পাচ্ছ। ওর দুই পাও এক জায়গায় থাকে না, সবসময় নড়াচড়া করতে থাকে। এই যে দেখো ওকে সামলাতে সামলাতে আমি হাঁপিয়ে পড়ি। এই যে দেখো একজনকে স্নান করে ঘরে পাঠিয়ে দিয়েছি, এই যে আর একজনকে করাচ্ছি। এই যে আর ও যেহেতু বড় হয়ে গেছে তাই এতটাও দুষ্টুমি করে না, তাও এই যে দেখো স্নান টান করে দুজনকে একসাথে নিয়ে চলে এলাম ঘরে। এখন এদেরকে তেল দেবো, তারপর কাপড় পরিয়ে কিছুক্ষণ এই যে দেখো এদের টিভি চালিয়ে দিয়েছি, ওখানে ওরা টিভি দেখবে। তারপর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেলে খাইয়ে দেবো ওদের দুজনকে একসাথে, তারপর আমরাও খেয়ে নেবো। আর এদিকে দেখো আজকে রান্না বান্না, এদিকে প্রথমে ডাল করেছি, এখানে শাক করেছি, এদিকে করলা ভাজা, আর এখানে কাঁকরোল আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করেছিলাম। আর এখানে কিছুটা মাছ তরকারিও আছে। এই যে আজকে রান্না বান্না এতটুকুই। এখন আমি ওকে খাওয়াবো বলে ভাত নিয়ে নিয়েছি, আর ওর জন্য মাছ ভাজা করেছিলাম, কারণ ও তরকারি খায় না, কারণ ওগুলোতে লঙ্কা দেওয়া থাকে। এই যে দেখো এখন ও টুপি দেখে দেখে খেয়ে নিচ্ছে। তো আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য একটা ব্লগে। বাই।